নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে সুপ্রভাত। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম কেউ বলতে পারবে? আকাশ, তুমি আমায় বলো তো যে গত ক্লাসে আমরা কি পড়াশোনা করেছিলাম? একদম ঠিক বলেছো তুমি। আমরা গত ক্লাসে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে বিভিন্ন যে উদ্ভিদ হরমোন, সেই উদ্ভিদ হরমোনের কাজ এবং প্রাণীদের যে হরমোনাল গ্ল্যান্ডস তথা গ্রন্থি থাকে তাদের নাম আমরা জেনেছিলাম। অর্চনা, তুমি আমায় বলো তো যে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হয় কোন গ্রন্থিকে? বলতে পারবে না? আচ্ছা সুমনা, তুমি বলো তো। ভেরি গুড সুমনা, হাইপোথ্যালামাস অর্থাৎ মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? কি বললো অর্চনা? হাইপোথ্যালামাস। মনে থাকবে? একদম ঠিক বলেছো। তো তাহলে আমরা গত ক্লাসে যে হরমোনাল গ্ল্যান্ড সম্বন্ধে জেনেছিলাম যে পিটুইটারি, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল, এরকম বিভিন্ন গ্রন্থি থাকে মানব দেহে বা প্রাণী দেহে, সেগুলোর কাজ আমরা এবার একে একে পড়ব। এবং সেটা জানার আগে আমরা যেটা জানবো আজকের ক্লাসে সেটা হচ্ছে যে একটা হরমোন অন্য হরমোনকে কি কখনো প্রভাবিত করে, বা একটা হরমোনের কাজ অন্য হরমোনের কাজের দ্বারা কি প্রভাবিত হতে পারে? তোমাদের কি মনে হয়? হতে পারে? কেউ বলছে হতে পারে না। তো চলো আজকে আমরা এটাই দেখব। তো এই বিষয়বস্তুটাকে বলা হয় হরমোনের ফিডব্যাক পদ্ধতি। হরমোনের ফিডব্যাক পদ্ধতি বা বলা হয় হরমোনাল ফিডব্যাক রেগুলেশন বা হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। শব্দটা ভালো করে দেখো, কি বলছি? হরমোনের ফিডব্যাক। প্রথমত তোমরা আমাকে কেউ বলতে পারবে যে ফিডব্যাক বলতে কি বোঝায়? যেমন ধরো আমি তোমাদেরকে এই বিষয়বস্তুটা বোঝাচ্ছি যে হরমোনাল ফিডব্যাক বলতে কি বোঝো। তোমরা এখনো পর্যন্ত কে কিছু বুঝতে পারোনি? আচ্ছা, সবাই তার মানে বুঝতে পেরেছো। এই যে তোমরা আমাকে জানান দিচ্ছ যে ক্লাস বুঝতে পারছো কি পারছো না, এটাই হচ্ছে ফিডব্যাক। অর্থাৎ তোমরা আমাকে ফিডব্যাকের মাধ্যমে জানালে যে না, আমরা ক্লাস বুঝতে পেরেছি। এখন হরমোনাল ফিডব্যাক কিভাবে হয়? না, এই হরমোনাল ফিডব্যাক বলতে বোঝায় কোনো একটা হরমোন, তার ক্ষরণ যদি অন্য কোনো হরমোনের ক্ষরণকে প্রভাবিত করে বা নিয়ন্ত্রণ করে, তখন তাকে আমরা বলবো হরমোনের ফিডব্যাক পদ্ধতি। কি রকম হবে চলো একটু উদাহরণের সাহায্যে বুঝি। না, আমাদের মানব দেহে একটা গ্রন্থি আছে, সেটাকে আমরা কি বলছি? হাইপোথ্যালামাস, যেটাকে আমরা বলছি মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। ঠিক, এই হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়। সেই হরমোনটার নাম হচ্ছে থাইরোট্রপিন। থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তোমরা এই রিলিজিং কথাটা যে হরমোনের সাথেই পাবে, মনে রাখবে সেই হরমোনটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, বা একে সংক্ষেপে বলে টিআরএইচ। তাহলে এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন কোথা থেকে খরিত হয়? ভেরি গুড, প্রত্যেকে মন দিয়ে শুনছো, হাইপোথ্যালামাস। এবং এই হাইপোথ্যালামাস থেকে খরিত হওয়ার পরে এই হরমোনটা কাজ করে গিয়ে কোথায়? না, আমরা জানি যে হরমোন একটা গ্রন্থি থেকে খরিত হয়, তারপর সেটা রক্তের মাধ্যমে বাহিত হয় বা সেই স্থানেই কাজ করতে পারে, অর্থাৎ উৎপত্তি স্থলেও কাজ করতে পারে, উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানেও কাজ করতে পারে। তো এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন এটা খরিত হয় হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে খরিত হওয়ার পর সে গিয়ে কাজ করে কোথায়? না, সে গিয়ে কাজ করে পিটুইটারি গ্রন্থিতে, যেটাকে আমরা বলি মাস্টার গ্ল্যান্ড বা কি বলে? প্রভু গ্রন্থি। ঠিক, এবার এই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন খরিত হয়, সেটি হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, বা যেটাকে সংক্ষেপে বলে টিএসএইচ। এই হরমোনটা মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা তাহলে কোথা থেকে খরিত হলো? একদম ঠিক বলেছো তোমরা, সেটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হচ্ছে, এবং এই গ্রন্থিটা থেকে খরিত হরমোন কাজ করছে গিয়ে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। এবং এই থাইরয়েড গ্রন্থিতে এই হরমোনটা কাজ করার ফলে থাইরয়েড গ্রন্থি থেকে আবার একটা হরমোন খরিত হয়, যেটাকে বলে থাইরক্সিন। তাহলে দেখো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরিত হচ্ছে হাইপোথ্যালামাস থেকে, সে কাজ করছে পিটুইটারিতে। পিটুইটারি থেকে এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরিত হওয়ার ফলে একটা হরমোন খরিত হচ্ছে, যার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবং তারপর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ করছে গিয়ে কোথায়? থাইরয়েড গ্রন্থিতে। এবং এই থাইরয়েড গ্রন্থিতে কাজ করার পরে সেখান থেকে কি হরমোন খরিত হচ্ছে? ভেরি গুড, থাইরক্সিন। তাহলে দেখো, একটা হরমোনের ক্ষরণ অন্য হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। এতটুকু বোঝা গেছে। এখন ব্যাপার হচ্ছে যে কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা একটু ভালো করে লক্ষ্য করা যায়। না, যদি হাইপোথ্যালামাস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো পিটুইটারি থেকে খরিত হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে খরিত হয় থাইরোট্রপিন রিলিজিং হরমোন, এই টিআরএইচ যদি বেশি পরিমাণে খরিত হয়, সে তাহলে কি করবে? দেখবো সে পিটুইটারিকে উদ্দীপিত করবে। কিসের জন্য উদ্দীপিত করবে? হরমোন ক্ষরণের জন্য উদ্দীপিত করবে, এবং তার ফলে পিটুইটারি থেকে বেশি পরিমাণে টিএসএইচ খরিত হবে। কারণ থাইরোট্রপিন রিলিজিং হরমোন উদ্দীপিত করছে কাকে? পিটুইটারিকে, এবং তার ফলে বেশি পরিমাণে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরিত হচ্ছে। এবং এই বেশি পরিমাণ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজ করবে কোথায় গিয়ে? থাইরয়েড গ্রন্থিতে গিয়ে। এবং তার ফলে আমরা দেখব বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে। এবং এই থাইরক্সিন হরমোন বলতে মূলত T3 বা T4 হরমোনকে বোঝায়। T4 টা হচ্ছে থাইরক্সিন, T3 টা হচ্ছে থাইরোক্যালসিটোনিন। এই দুটো হরমোন খরিত হচ্ছে। এখন যদি বেশি পরিমাণে থাইরক্সিন খরিত হয়, তখন দেখব সেটা পুনরায় গিয়ে হাইপোথ্যালামাসকে একটা উদ্দীপনা দিচ্ছে। তার ফলে হাইপোথ্যালামাস যাতে কম ক্ষরণ করে, সেই উদ্দীপনাটা যাচ্ছে কোথা থেকে? থাইরক্সিন থেকে চলে যাচ্ছে পুনরায় হাইপোথ্যালামাস, যেটাকে আমরা বলছি ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে কি হলো একটু ভালো করে বোঝো। না, হাইপোথ্যালামাস থেকে যদি বেশি পরিমাণে টিআরএইচ খরিত হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি বেশি পরিমাণে থাইরক্সিন খরিত হচ্ছে। এবং এই যদি বেশি পরিমাণে থাইরক্সিন খরিত হয়, এই পুনরায় গিয়ে থাইরয়েড গ্রন্থিকে কমানোর জন্য বলছে যে থাইরোট্রপিন রিলিজিং হরমোনের যে ক্ষরণ সেটা কমাও, অর্থাৎ যাতে থাইরোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ কম হয়। এবং এই ধরনের নিয়ন্ত্রণকে বা এই ধরনের ফিডব্যাককে বলা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক। অর্থাৎ বেশি পরিমাণে যদি থাইরক্সিন খরিত হয়, থাইরক্সিন গিয়ে পুনরায় হাইপোথ্যালামাসকে গিয়ে সংবেদনশীলতা দিচ্ছে যে যাতে টিআরএইচ কম খরিত হয়। কারণ যদি টিআরএইচ কম খরিত হয় তাহলে টিএসএইচ কম খরিত হবে, আর যদি টিএসএইচ কম খরিত হয় তাহলে থাইরক্সিন কম খরিত হবে। তাহলে ব্যালেন্সড হবে কি হবে না? ডেফিনেটলি হবে, হবে। তাহলে ঋণাত্মক ফিডব্যাক কাকে বলে বোঝা গেল। অর্থাৎ তুমি যদি ক্লাসে বেশি বুঝে যাও, তাহলে তোমাকে একটু বোঝা কমাতে হবে, তাহলে তুমি ব্যালেন্সড বুঝতে পারবে। আর যদি কিছু না বোঝো, তাহলে তোমাকে আর একটু বুঝতে হবে ভালো করে মনোযোগ দিয়ে। একই রকম ভাবে যদি কোনো কারণে থাইরোট্রপিন রিলিজিং হরমোনের ক্ষরণ কমে যায়, তাহলে আমরা কি দেখবো? দেখবো টিএসএইচ এর ক্ষরণও কমে যাবে। আর যদি টিএসএইচ এর হরমোনের ক্ষরণ কমে যায়, দেখবো T4 বা T3 এই হরমোনের ক্ষরণও কি হবে? কমে যাবে। আর যদি হরমোনের ক্ষরণ কমে যায়, থাইরক্সিন এই T3 বা T4 পুনরায় গিয়ে হাইপোথ্যালামাসকে জানান দেবে যাতে সেই হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ হরমোন বেশি খরিত হয়। কেন বেশি খরিত হয়? কারণ কম খরিত হচ্ছে, তার ফলে তো অনেক রোগ দেখা দিতে পারে, ঠিকমতো হরমোন কাজ করতে পারবে না। তাহলে বেশি ক্ষরণ যেমন একদিকে খারাপ, একই রকম ভাবে কম ক্ষরণও খারাপ। তো কম খরিত হলে তখন এই থাইরক্সিন পুনরায় হাইপোথ্যালামাসকে পজিটিভ ফিডব্যাক দেবে যে যাতে হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণে
থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরিত হয় এবং এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। অর্থাৎ যদি হাইপোথ্যালামাস থেকে স্বাভাবিক পরিমাণ থাইরক্সিন খরিত হয়, এরকম ফিডব্যাকের কোনো প্রয়োজন নেই। যদি হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণে থাইরক্সিন খরিত হয়, হাইপোথ্যালামাস থেকে উদ্দীপনা ক্রিয়ার ফলে কয়েকটা ধাপে উৎপন্ন হচ্ছে, তাহলে থাইরক্সিন কি করছে? থাইরক্সিন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে হাইপোথ্যালামাসকে সংবেদনশীলতা পাঠাচ্ছে বা সংবেদনশীলতা বা উদ্দীপক দিচ্ছে যে যাতে হাইপোথ্যালামাস থেকে কম পরিমাণ টিআরএইচ হরমোন খরিত হয়। তাহলে যদি বেশি পরিমাণ থাইরক্সিন খরিত হয় তাহলে হবে নেগেটিভ ফিডব্যাক, আর যদি কম পরিমাণে থাইরক্সিন খরিত হয় তাহলে পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে হাইপোথ্যালামাস থেকে বেশি পরিমাণে থাইরোট্রপিন রিলিজিং হরমোন খরিত হচ্ছে যাতে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে এই হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে অর্চনা, তুমি আমাকে এবার বলো যে যদি থাইরক্সিন হরমোনের পরিমাণ কম খরিত হয় স্বাভাবিকের থেকে তাহলে কি ধরনের ফিডব্যাক দেখা দেবে? একদম ঠিক বলেছো অর্চনা, সেটি হচ্ছে পজিটিভ ফিডব্যাক। সূচনা, তুমি আমায় বলো যে যদি কোনো কারণে থাইরক্সিন হরমোনের ক্ষরণ স্বাভাবিকের থেকে বেশি হয়ে যায় তাহলে কি ধরনের ফিডব্যাক দেখা দেবে? একদম ঠিক বলেছো সূচনা, সেটি হচ্ছে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ফিডব্যাক দেখাবে এবং যার মাধ্যমে সেই ক্ষরণটা স্বাভাবিক হয়। কারণ হরমোনের ক্ষরণ স্বাভাবিক হচ্ছে ঠিকঠাক, যদি বেশি হয় তাহলেও রোগ হবে, যদি কম খরিত হয় তাহলেও রোগ হবে। তাহলে আজকের এই ক্লাসে আমরা যেটা দেখলাম যে হরমোনের ফিডব্যাক বলতে কি বোঝায় এবং কিভাবে একটা হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয়। পরের ক্লাসে আমরা যেটা দেখব যে বিভিন্ন প্রাণী হরমোনের যে কাজ, সেই বিভিন্ন প্রাণী হরমোন এবং তাদের কাজ, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব।